ভগবতে বাসুদেব। হরে কৃষ্ণ। তো সকলকে স্বাগত জানাই আমাদের সাপ্তাহিক ভগবদ গীতা ক্লাসে। তো আমরা এখন পঞ্চম অধ্যায়ে আছি। আজকে পঞ্চম অধ্যায়ের প্রথম ক্লাস। তো পঞ্চম অধ্যায়ের শিরোনাম কর্ম সন্ন্যাস যোগ। হুম। তো আজকে আমরা অনেকগুলো শ্লোক আলোচনা করব, 1 থেকে 16 পর্যন্ত অর্ধেক আলোচনা করব। আর একটি ক্লাসে আমরা এই অধ্যায় শেষ করে দেবো, যেহেতু এই অধ্যায়ে বেশি শ্লোক নাই। তো 1 থেকে 16 পর্যন্ত আমরা আজকে আলোচনা করার চেষ্টা করছি। আর এই অংশের শিরোনাম নিষ্কাম কর্মযোগ, বন্ধন মুক্তির কারণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো প্রথমে একটা গীতা মাহাত্ম্য আমরা পড়বো। হুম। গীতা সুগীতা কর্তব্যা কিমন্যৈ শাস্ত্র বিস্তরৈ যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদ বিনিসৃতা। ঠিক আছে, পড়বেন খুব। হরে কৃষ্ণ। যেহেতু ভগবত গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখ নিঃসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়াবার দরকার হয় না। তাই গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবত গীতা শ্রবণ ও কীর্তন করলে অন্তর্নিহিত ভগবত ভক্তি স্বাভাবিক বিকাশ হয়। তো এই 4 নম্বর মাহাত্ম্যে এখানে বর্ণনা করা হচ্ছে যে গীতা সুগীতা কর্তব্য। তো সুগীতা মানে কি সুন্দর রূপে পঠন করা। ঠিক আছে, কর্তব্য মানে কর্তব্য উচিত আমাদের। তো কেউ যদি ভগবত গীতা অধ্যয়ন করে শ্রবণ করে তাহলে কি হবে? কি অন্য শাস্ত্র বিস্তরে, তার আরো অনেক অনেক যে শাস্ত্র গ্রন্থ রয়েছে সেগুলো আর কি দরকার। তার মানে ভগবত গীতাই যথেষ্ট। ঠিক আছে, এই কলিযুগের মানুষের জন্য অন্য কোনো গ্রন্থের দরকার নেই। ঠিক আছে, কারণটা কি? অন্য গ্রন্থ কেন দরকার নেই? বলছে ইয়া স্বয়ং পদ্মনাভস্য। ঠিক আছে, মুখ পদ্মাৎ বিনিশ্চিতা। কারণ এই গ্রন্থটি স্বয়ং পদ্মনাভ ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্মাৎ, মানে তার মুখপদ্ম থেকে নির্গত হয়েছে। ঠিক আছে, তাই যে গ্রন্থ স্বয়ং ভগবান দিয়েছেন, শ্রীকৃষ্ণ দিয়েছেন, তো সেই গ্রন্থের মধ্যে আসলে মানে পাঠ করলে আমাদের আসলে আর কোনো গ্রন্থ পাঠ করার দরকার হয় না। তো আমরা এই অধ্যায়ে কয়েকটি ভাগে আমরা ভাগ করেছি। ঠিক আছে, তার মধ্যে 2টি মেইন ভাগ রয়েছে। কর্মসন্ন্যাস যোগ পঞ্চম অধ্যায়, এখানে প্রথম শ্লোকে অর্জুন প্রশ্ন করছেন। ঠিক আছে, সন্ন্যাস না কর্মযোগ। তারপরে 2 থেকে 6 পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তর প্রদান করছেন। ঠিক আছে, যে কর্মযোগ কর্মসন্ন্যাস এর সমান এবং সহজ। ঠিক আছে, তার মানে কর্মযোগ এবং কর্মসন্ন্যাসের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু কর্মসন্ন্যাসের থেকে কর্মযোগ সম্পাদন করা তুলনামূলকভাবে সহজ। আর 7 থেকে 16 পর্যন্ত এই অংশে আলোচনা করা হয়েছে নিষ্কাম কর্মযোগের মাধ্যমে বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। আর 17 থেকে 29 পর্যন্ত এখানে ভগবানের প্রতি ধ্যানের মাধ্যমে মুক্তি। ঠিক আছে, বা ধ্যান যোগের সেখানে কিছু আভাস প্রদান করা হবে। তো আমরা এই সমস্ত বিষয়গুলো আহ ক্লাসের শ্লোক ওয়াইজে আমরা আলোচনা করব। তো আমরা মূল ক্লাসে প্রবেশ করছি। 1 থেকে 16 পর্যন্ত আমরা আলোচনা করব নিষ্কাম কর্মযোগ বন্ধন মুক্তির কারণ। তো চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের মধ্যে খুব সুন্দর একটি যোগসূত্র রয়েছে। ঠিক আছে, যে অর্জুন কেন এই প্রশ্নটি করছেন। ঠিক আছে, তো সে সম্পর্কে আমাদের প্রথম জানলে আমরা বুঝতে পারবো অর্জুনের মনের এই প্রশ্নের কারণটা কি। ঠিক আছে, তো কেউ একজন পড়বেন। হরে কৃষ্ণ। চতুর্থ ও পঞ্চম অধ্যায়ের মধ্যে যোগসূত্র। চতুর্থ অধ্যায়ে 39 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানের মাধ্যমে শান্তির কথা বলেছেন এবং 41 নম্বর শ্লোকে জ্ঞানের মাধ্যমে কর্মত্যাগের কথা বলেছেন।
যোগ ও সংন্যস্ত কর্মনাম। কিন্তু আবার 42 নম্বর শ্লোকে অর্জুনকে কর্মযোগ অনুষ্ঠান করতে বলেছেন, যোগম অতিষ্ঠতিষ্ঠ ভারত। অর্জুন দেখলেন একই সাথে কর্মসন্ন্যাস, কর্মত্যাগ এবং অনাসক্তভাবে কর্মযোগ সম্পাদন করা অসম্ভব। আমার কাছে তো স্থির গতিশীল এবং আলো আঁধারের মতো পরস্পর বিরোধী মনে হচ্ছে। তাই এই পঞ্চম অধ্যায়ের শুরুতে 3য় অধ্যায়ের 1 থেকে 2 নম্বর শ্লোকের মতো অর্জুন শ্রীকৃষ্ণের নিকট উপরোক্ত বিরোধ নিয়ে প্রশ্ন করেছেন। হুম। তো এখানে যেটি বলা হচ্ছে যে চতুর্থ অধ্যায়ের শুরুতে, ঠিক আছে, সরি, চতুর্থ অধ্যায়ের শেষে যে 39 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, ঠিক আছে, যারা শ্রদ্ধা আছে তিনি জ্ঞান লাভ করতে পারে, ঠিক আছে, জ্ঞানম লব্ধা পরম শান্তি, ঠিক আছে, তার মানে চিন্ময় জ্ঞান যার রয়েছে তিনি শান্তি লাভ করতে পারেন, ঠিক আছে। আর পরবর্তীতে 41 নম্বর শ্লোকে যেটি বলছে যোগ সংন্যস্ত কর্ম নাম। তো সংন্যস্ত শব্দের অর্থ কি? ত্যাগ করা, ঠিক আছে। তার মানে এখানে যে অর্জুন মনে করতেছে যে জ্ঞান যোগের মাধ্যমে কি করছে, জ্ঞান যোগের মাধ্যমে তিনি কর্মকে ত্যাগ করতে বলছে। আবার ভগবান তার পরের শ্লোকে, শেষ শ্লোকে বর্ণনা করছেন কি, যে তুমি কর্মযোগের অনুষ্ঠান করো, যোগম আতিষ্ঠ উতিষ্ঠ ভারত, ঠিক আছে। তো অর্জুন মনে করছে ভগবানের নির্দেশ কিন্তু কোনো দ্বৈততা নাই, একই নির্দেশ। কিন্তু অর্জুন মনে করছেন ভগবান দুই জায়গায় দুই রকম কথা বলছেন। এক জায়গায় বলছে তুমি কর্ম ত্যাগ করো, আর এক জায়গায় বলছে তুমি কর্ম করো, কর্মযোগের অনুষ্ঠান করো। তো যদি দুইটি নির্দেশ প্রদান করা হয়, যেমন কেউ কোথাও গেল, সেখানে বর্ণনা করা হচ্ছে যে ঠিক আছে তোমরা এখন হচ্ছে প্রসাদ সার্ভিস করো, এখন সমস্ত প্রসাদ নিয়ে প্রসাদ হলে গেছে, সার্ভিস শুরু হবে। আর একজন এসে বলতেছে না না না, প্রসাদ সার্ভিস বন্ধ, কেমন হবে? তো অর্জুনের অবস্থা ঠিক তেমনই হয়েছে, ঠিক আছে। অর্জুন মনে করছেন, ঠিক আছে, যে তার কাছে কেমন লাগছে যে স্থির এবং গতিশীল, মানে একই বস্তু কি একই সময়ে স্থির থাকতে পারে এবং গতিশীল থাকতে পারে? পারে না। আবার আলো আঁধার কি একসাথে থাকতে পারে? তার মানে এই পরস্পর বিরোধী হওয়ার কারণে একজন যথার্থ শিষ্যের মতো অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করছেন। আর সেই একই ধরনের প্রশ্ন সেই 3য় অধ্যায়ের শুরুতে কিন্তু অর্জুন করেছিল, ঠিক আছে। সেম ধরনের সংশয় তার মধ্যে উৎপন্ন হয়েছে। তো আমরা সেই প্রশ্নটি দেখব। প্রথম শ্লোকে অর্জুনের প্রশ্ন। অর্জুন উবাচ সন্ন্যাসম কর্ম নাম কৃষ্ণ পুনর্যোগম চ সংশসি যৎশ্রেয় এতয়োর একম তন্মে ব্রূহি সুনিশ্চিতম। অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্মত্যাগ করতে বললে এবং তারপরে ভক্তিযুক্ত কর্মের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিক শ্রেয়কর তা সুনিশ্চিত ভাবে আমাকে বলো। হুম, বোঝা গেছে? তো এখানে বলা হচ্ছে যে আমরা যে বিষয়টি আলোচনা করছি সেই বিষয়টি অর্জুনের আসলে মাথায় কিন্তু খেলছে, ঠিক আছে। যে সন্ন্যাসম, ঠিক আছে, কর্ম নাম কৃষ্ণ, ঠিক আছে। সন্ন্যাস শব্দের অর্থ কি? সন্ন্যাস শব্দের অর্থ আমরা আগে আলোচনা করছি। সন্ন্যাস শব্দের অর্থ হচ্ছে অনেকগুলো অর্থ আছে। যেমন স্বাভাবিক দৃষ্টিতে সন্ন্যাসী বলতে আমরা যারা সন্ন্যাস গ্রহণ করে ব্যক্তিকে বুঝি, ঠিক আছে। আবার এখানে সন্ন্যাস অর্থে সন্ন্যাসীর গুণাবলীকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। সন্ন্যাসীর গুণাবলীকেও সন্ন্যাস বলা হয়। আবার সন্ন্যাস শব্দের অর্থ ত্যাগ, ঠিক আছে, কারণ সন্ন্যাসীরা ত্যাগী, ঠিক আছে, তাই সেই ত্যাগ থেকে তাদের নামই হয়ে গেছে সন্ন্যাসী। তো এখানে বলছে সন্ন্যাসম মানে ত্যাগ, ঠিক আছে। কি ত্যাগ করতে বলছে? কর্ম নাম, তুমি হচ্ছে কর্ম ত্যাগ করো, ঠিক আছে। তো কৃষ্ণকে বলছে যে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বলছো। আবার পুনর্যোগম, আবার পুনরায় কি বলছো? একই সাথে যোগম, ঠিক আছে, ভক্তিযুক্ত মানে কর্মযোগে তুমি আমাকে যুক্ত হতে বলছো। তো এই যে দুইটি বিষয়ে আমাকে তুমি বলছো সংশয়ী, তার ফলে আমি সংশয়গ্রস্ত হয়ে গেছি। আমি কি কর্ম ত্যাগ করব, নাকি
আমি কর্মের আসক্তি বর্জন করে আমি ভক্তিযুক্ত ভাবে কর্মযোগে অনুশীলন করব। ঠিক আছে? তো তাই ভগবানকে তিনি অনুরোধ করছেন, যৎ ছেড়েও আমি হয়তো তোমার এই অন্তর্নিহিত শ্লোকের যে অর্থ পূর্ববর্তী অধ্যায়ের 41, 42 এবং 39, হে কৃষ্ণ তুমি বর্ণনা করেছো, সেগুলো আমি বুঝতে পারছি না। তাই তুমি আমাকে বলো, যৎ ছেড়েও কোনটি আমার জন্য মঙ্গলকর। এতয়োর একম, এতয় মানে কি? এই কর্ম ত্যাগ অথবা কর্মযোগে যুক্ত হওয়া, এই দুইটির মধ্যে একম কোনটি আমার জন্য ছেড়েও সেই একটি আমাকে বলো। তন্ময়ে ব্রূহি সুনিশ্চিতম। ঠিক আছে, তুমি আমাকে সেটি নিশ্চিতভাবে বর্ণনা করো। তো আহ, অর্জুনের প্রশ্ন আমরা এখানে বুঝতে পারলাম। এখন 2 থেকে 6 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তর প্রদান করার ক্ষেত্রে তিনি কর্মযোগ এবং কর্মসন্ন্যাসের ব্যাখ্যা প্রদান করছেন, যে আদৌ এদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। তো মূল বিষয় কি? কর্মযোগ এবং কর্মসন্ন্যাসের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ উভয়েই একই ফল প্রদান করে। কিন্তু কর্মসন্ন্যাস বা কর্মত্যাগ করার থেকে ভক্তিযুক্ত চিত্তে ভগবানের প্রতি কর্ম সমর্পণ করা সহজ। ঠিক আছে? আর সেটি হচ্ছে এই যে সমগ্র গীতারই কিন্তু এটাই হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, অনেক কিছু আলোচনা করা হবে, কিন্তু সব জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ কর্ম যোগের কথা বর্ণনা করছেন, কর্ম সন্ন্যাস বা কর্মত্যাগের কথা বর্ণনা করেননি। ঠিক আছে, আমরা ইতিমধ্যেই যে কয়টা অধ্যায় আলোচনা করেছি, আলটিমেটলি ভগবান কিন্তু অর্জুনকে বা আমাদেরকে কিন্তু কর্মযোগেই কিন্তু নির্দেশ প্রদান করছেন। তো এই অধ্যায়ের তার কোনো ব্যতিক্রম হবে না। তো 2 নম্বর শ্লোকে ভগবান বলছেন কর্মযোগ শ্রেয়স্কর, শ্রেয়। কারণ 1 নম্বর শ্লোকে অর্জুন বলছেন তুমি আমাকে আহ, যে শ্রেয় যেটা কোনটা আমার জন্য ভালো সেটি নিশ্চিতভাবে বলো। আর ভগবান প্রথমে বলছেন কর্মযোগ শ্রেয়। শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্মযোগস্য নিঃশ্রেয়স্য করার উভৌ তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, কর্মসন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। তো ভগবান কিন্তু এর মধ্যে কোনো একটিকে কিন্তু বাদ দেননি কিন্তু। ঠিক আছে, বলছেন কি যে সন্ন্যাস, সন্ন্যাস শব্দের অর্থ কি? কর্মত্যাগ। আর কর্মযোগ মানে কর্মযোগ। ঠিক আছে, আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি কর্মযোগ কি। কর্মযোগ হচ্ছে আসক্তি, কর্মের আসক্তি এবং ফল ত্যাগ করে যে কর্ম করা হয় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, সেটা হচ্ছে কর্মযোগ। ঠিক আছে, তো নিজ ছেড়ে অবশ্য করো উভয়, তার মানে উভয়ে কিন্তু কল্যাণকর। ঠিক আছে, তো অনেক সময় দেখা যায় যে হয়তো কোনো একজন ব্যক্তির জন্য দুইটি বিষয় ভালো থাকে। যে না, এই একজন ব্যক্তির জন্য এই উম, দুইটি চাকরি আছে, হয়তো দেখা যাচ্ছে ব্যাংকের চাকরি হতে পারে অথবা সরকারি অন্য কোনো চাকরি হতে পারে। তো যে কোনো একজন স্টুডেন্টের জন্য কিন্তু উম, দুইটি চাকরি ভালো। কিন্তু দেখা যাচ্ছে কোনো একজন ব্যক্তির জন্য হয়তো সরকারি চাকরিটাই ভালো। তা বলবে হ্যাঁ ব্যাংকের চাকরিও ভালো, তারপরে হয়তো সরকারি চাকরি অমুক চাকরিও ভালো, কিন্তু আমার মনে হয় যে সরকারি হচ্ছে অমুক চাকরিটাই হচ্ছে বেশি ভালো। ঠিক তেমনই আহ, ভগবান বলছেন যে উভয়ে যেহেতু কল্যাণকর তবুও তয়স্তু, তয়স্তু মানে কি উভয়ের মধ্যে, তু মানে কিন্তু, কর্ম সন্ন্যাসাৎ, কর্ম সন্ন্যাস থেকে কর্মযোগ বিশিষ্যতে, কর্মযোগে হচ্ছে বিশেষ একটা অবস্থান রয়েছে, বিশিষ্যতে কর্মযোগ হচ্ছে শ্রেষ্ঠ। তো এই বিষয়ে আমরা আলোচনার পূর্বে আমরা 3টি বিষয় একটু আলোচনা করব। সেটা হচ্ছে কর্মকাণ্ড, তারপরে কর্মযোগ এবং কর্মত্যাগ বা কর্মসন্ন্যাস। ঠিক আছে, শিল প্রভুপাদ তাৎপর্য এই বিষয়গুলো আলোচনা করছেন। তো আমরা সেটাকে 3টি বিষয়কে আমরা আলাদা করছি। তো কর্মকাণ্ড কি?
যে জীব যখন কর্মফল ভোগের ভোক্তা হয়ে কর্ম করে, ঠিক আছে, যে আমি কর্ম করছি, তার ফল ভোগ করবে কে? আমি। তো যখন কেউ কর্মকাণ্ডের মাধ্যমে, কোনো দেবতার মাধ্যমে বা কোনো বিশেষ মাধ্যমে তার ইন্দ্রিয় ভোগ করতে চায়, তার ফলে কি হয়? তার জড় বন্ধনের শুরু হয়। ফলে সে জন্ম মৃত্যু চক্রে বারবার ক্রমে ক্রমান্বয়ে চক্রাকারে ঘুরতে থাকে। তার ফলে বারবার তাকে দেহ ধারণ করতে হয়, কবু স্বর্গে, কবু নরকে, অথবা কবু মনুষ্য লোকে, পশু পাখি কীট পতঙ্গ রূপে তাকে জন্মগ্রহণ করতে হয়। এটি হচ্ছে কর্মকাণ্ডীয় বিষয়, যেটি জগতের অধিকাংশ লোক এই পন্থায় অনুসরণ করে। তারপরে ভগবান যেটিকে বললেন যে কর্মসন্ন্যাস থেকে বা কর্মত্যাগের থেকে কর্মযোগ ছেড়েও, সেই কর্মযোগটা কি ছিল? প্রভুপাদ বলছেন, কর্মযোগ হচ্ছে কর্মের ফল ভগবানের চরণে সমর্পণ করা। আর আমরা যাই করি না কেন, সেগুলিকে কাকে সমর্পণ করতে হবে? ভগবানকে। আর এই কর্মযোগের মাধ্যমে কি ভক্তিযোগের সূচনা হয়, ঠিক আছে? কারণ একদম শুরুতে কেউ 100% ভগবানের চরণে সবকিছুকে নিবেদন করতে পারে না। কিন্তু তার যা আছে, সে যাই করছে, যৎ করসি যৎনাসি যৎ জুহসি দদাতি সৎ, তুমি যা করছো, যা আহার করছো, যা দান করছো, ঠিক আছে, সমস্ত কিছু আমাকে দাও। তো এটা হচ্ছে কি? কর্মযোগ। তাই ভক্তিযোগের শুরু হয় তো কর্মযোগের মাধ্যমে, ঠিক আছে। আর এই কর্মযোগই আবার কি? ভবরোগের চিকিৎসা। কারণ যে শিল প্রভুপাদ একটি উদাহরণ দিয়েছেন আরেকটি শ্লোকে, যে দুধ খাওয়ার ফলে কি হয়? অনেক সময় বদহজম হয় না? কিন্তু আবার দুধের আরেকটি বিকার, টক দই যখন খায় দেখবেন পেটের অসুখ সেরে যায়। ঠিক তেমনি কর্মই হচ্ছে বন্ধনের কারণ, যেটি হচ্ছে কর্মকাণ্ড বা ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কর্ম। আবার সেই কর্ম যখন ভগবানকে অর্পণ করা হয়, তার ফলে কি হয়? কর্ম করলে যে ভবরোগ হয়, আবার সেটি ভগবানের চরণে নিবেদন করলে কি হয়? ভবরোগের ক্ষয় হয়, বা ভব রোগম চিকিৎসিতম, ঠিক আছে। ভাগবতে বলছে, বর্ণনা করছে যে ভবরোগের চিকিৎসা করা কিসের মাধ্যমে? এই ভগবানের চরণে এই কর্মফল অর্পণের মাধ্যমে, ঠিক আছে। আর তার ফলে কি হয়? আলটিমেটলি অন্তিম সময়ে তিনি দেহত্যাগ করার পর তিনি ভগবত ধামে যাওয়ার সুযোগ লাভ করতে পারেন। আর কর্মত্যাগ কি? কর্মত্যাগ হচ্ছে যে কর্মকাণ্ড কর্ম করলে কর্মে বন্ধন সৃষ্টি হয়। তো এই রকম ভ্রমে যিনি জ্ঞানী ব্যক্তি, তিনি কর্মত্যাগ করেন, যে আমি কোনো ধরনের কর্ম করব না, ঠিক আছে। তো তারপরে কর্মত্যাগ, এই ধরনের ব্যক্তিদেরকে দেখে সন্ন্যাসী, তাদের মধ্যে অনেক বৈরাগ্য থাকে। তার ফলে তাদের যে বৈরাগ্যটা অনেক সময় কি হয়, যে শুষ্ক বৈরাগ্য বা ফল্গু বৈরাগ্য থেকে যায়, ভিতরে তাদের মধ্যে বাসনা থেকে যেতে পারে, ঠিক আছে। তাই এই জ্ঞান যোগ বা কর্মত্যাগ করা অনেকটা রিস্কের ব্যাপার। কারণ আহ, যেহেতু তিনি সবকিছুকে ত্যাগ করছেন, তাই তিনি যদি আবার সেটিকে গ্রহণ করেন, তো তাদেরকে বলা হয় বান্তাসী, বা নিজের বমি নিজে ভক্ষণ করার মতো, যে সবকিছুকে ত্যাগ করে আবার সেটাকে গ্রহণ করছে। তাই এই যে পন্থাটি, এই পন্থাটি অত্যন্ত কঠিন। কারণ যে কোনো সময় এই কঠোর যে তপস্যা হোক বা ইন্দ্রিয় নিয়ন্ত্রণের যে বিষয়ের ফলে কি হয়, তিনি তার পতন হতে পারে। কিন্তু কর্ম ত্যাগ বা সন্ন্যাসের মাধ্যমেও কিন্তু মুক্তি লাভ করা সম্ভব, ঠিক আছে। কিন্তু সেখানে রিস্ক আছে। কিন্তু কর্মযোগের মাধ্যমে মুক্তি লাভ করা সম্ভব, ভগবানকে লাভ করা সম্ভব। কিন্তু কর্মযোগটা কি? সহজ, ঠিক আছে। তো সহজ রাস্তা ছেড়ে, ধরুন যে দুটি রাস্তা আছে, আপনি ঢাকায় যাবেন, একটি রাস্তা সেখানে অনেক ঝামেলা আছে, অ্যাক্সিডেন্ট হয়। আরেকটি রাস্তা খুব সেফ, আপনি দ্রুত যেতে পারবেন। তাহলে আপনি কোন রাস্তাটি নেবেন? অবশ্যই সহজ রাস্তাটি নেবেন। যেখানে অ্যাক্সিডেন্ট হয় সেখানে যাবেন না। কিন্তু অ্যাক্সিডেন্ট হলেও তো সেই রাস্তাতে যাওয়া যায়, ঠিক আছে। তো সেটি হচ্ছে এই আলোচনার হচ্ছে মূল বিষয়। ভগবান সেটি এই 1 থেকে 6 পর্যন্ত বর্ণনা করছেন। তো আশা করি মূল বিষয়টি আপনারা বুঝতে পারছেন। ছিল প্রভুপাদ যেটি তাৎপর্য বলছেন, তাৎপর্য করলে এই বিষয়ে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো 3 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ
কর্মযোগীকে কি বলছেন? প্রকৃত সন্ন্যাসী বলছেন। যিনি সরাসরি কর্ম ত্যাগ করছেন তাকে কিন্তু ভগবান এখানে সন্ন্যাসী বলছেন না। কাকে সন্ন্যাসী বলছেন? যিনি কর্ম করছেন আসক্তি ত্যাগ করে, তিনিই প্রকৃত সন্ন্যাসী। তো আমরা পড়ি, গেয় স নিত্য সন্ন্যাসী ইয় ন দেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখম বন্ধাত প্রমোচ্যতে। হরে কৃষ্ণ। হে মহাবাহ, যিনি তার কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষা যুক্ত নন, তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং তিনি পরম সুখে কর্মবন্ধন অতিক্রম করে মুক্ত লাভ করেন। তো ভগবান বলছেন যে গেয় স নিত্য সন্ন্যাসী, ঠিক আছে? তো গেয় মানে জানবে, স মানে তাকে। তো কাকে নিত্য সন্ন্যাসী বলছে? তো সন্ন্যাসী ভার্সেস নিত্য সন্ন্যাসী, ঠিক আছে? তো সন্ন্যাসী শব্দ দ্বারা কাকে বোঝানো হচ্ছে? যিনি কর্মকে দুঃখদায়ক বা কর্ম বন্ধনের কারণ এই ভয়ে যিনি কর্মত্যাগ করেন, তাকে বলছে কর্মত্যাগী বা সন্ন্যাসী। কিন্তু যিনি এই সন্ন্যাসীর মনোভাব হৃদয়ে ধারণ করে সমস্ত কর্ম সম্পাদন করছেন, তাকে বলছে কি? যে নিত্য সন্ন্যাসী, ঠিক আছে, পারপেকচুয়াল সন্ন্যাসী, ঠিক আছে, পারপেকচুয়াল রিনান্সিয়েন্ট, ঠিক আছে, একদম চিরস্থায়ী ত্যাগী। কিন্তু যিনি কোনো কারণে কর্মত্যাগ করছে, তো তার কিন্তু পতনের সম্ভাবনা থাকে, ঠিক আছে? তাই বলছেন গেয় স নিত্য সন্ন্যাসী ইয়, তুমি তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। ন দেশটি ন কাঙ্ক্ষতি, তিনি যখন কর্ম করেন কোনো দেশ করেন না, খারাপ কর্মের জন্য কোনো দেশ করেন না, ভালো কর্মের জন্য কোনো আকাঙ্ক্ষা করেন না, বা কর্মফলে, খারাপ কর্মফলে দেশ করেন না, ভালো কর্মফলে কোনো আকাঙ্ক্ষা করেন না। আবার তিনি কি? নির্দ্বন্দ্ব, ঠিক আছে, তিনি দ্বন্দ্বাতীত বা নির্গুণ স্তরে অধিষ্ঠিত। ত্রিগুণের প্রভাব তার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। তো এখানে বলছে হি মহাবাহ, অর্জুনের নাম হচ্ছে কি? মহাবাহ। তিনি শত্রু দমনে অত্যন্ত সক্ষম। তাই বলছে যে আহ, হে মহাবাহু অর্জুন, এই যে নিত্য সন্ন্যাসী রূপ যে ব্যক্তি, আহ, তিনি যে মুক্তির যে কি বলে আলয়ে গমন করেন, ঠিক আছে, সংগ্রাম করে, তুমিও সেই পথে গমন করো, ঠিক আছে? তো যিনি এভাবে আসক্তি রহিত হয়ে নির্দ্বন্দ্ব হয়ে কর্ম করেন, তিনি কি করেন? যে সুকম বন্ধাত প্রমুচ্যতে, পরম সুখে তিনি কর্মবন্ধনকে অতিক্রম করতে পারেন, ঠিক আছে? তার মানে এখানে বলা হচ্ছে যে প্রকৃত সন্ন্যাসী কিনি? কে? যিনি সমস্ত ধরনের কর্ম করছেন আসক্তি এবং ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। তো এভাবে যিনি সরাসরি ভগবানের সেবা করেন কর্মযোগের মাধ্যমে, তিনি খুব সহজে কিন্তু কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারেন। তাই ভগবান বলছেন কি? সুকম বন্ধাত প্রমুচ্যতে, খুব সহজে তিনি এই কর্মের ফলকে ত্যাগ করতে পারেন। তো 4 নম্বর শ্লোকে এখানে ভগবান বর্ণনা করবেন যে কর্মযোগ এবং কর্ম সন্ন্যাস, ঠিক আছে, মূলত একই বস্তু, ঠিক আছে? আমরা দেখব সাংখ্য যোগৌ পৃথক বালা প্রবদন্তি না পণ্ডিতা একম অপি আস্থিত সম্যক উভয় বিন্দতে ফলম। অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল বলে যে কর্মযোগ সাংখ্যযোগ থেকে পৃথক। পণ্ডিতেরা কিন্তু বলেন যে উভয়ের মধ্যে যে কোনো একটিকেই সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়েরই ফল লাভ হয়। হুম। তো এখানে যদি এই শ্লোকটি মানে শ্রবণ করার পরে মনে হতে পারে, তাহলে আমি কেন কর্মত্যাগ করলে সমস্যাটা কি? আসলে কোনো সমস্যা এখানে নাই, ঠিক আছে? তো যারা মূর্খ ব্যক্তি তারা মনে করে যে না, সাংখ্যযোগ, ঠিক আছে, সাংখ্য আর যোগও মানে কর্মযোগ, মানে কর্মত্যাগ কর্মযোগ এগুলো পৃথক, দুইটার ফল আলাদা। এরা হচ্ছে ন পণ্ডিতা, তারা হচ্ছে মূর্খ।
ঠিক আছে। তো একম অপি আস্থিত সম্যক উভয়ে বিন্দুতে ফলম, উভয়ে মূলত এক এবং উভয়ে একই ফল প্রদান করে। তাহলে মূল বিষয়টা কি? তো মূল বিষয়টি সম্পর্কে এখানে আহ ছিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, ঠিক আছে, যে সাংখ্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে কি, জড় জগতের অস্তিত্বের অনুসন্ধান করা। ঠিক আছে, জড় জগতের আত্মা হলো শ্রী বিষ্ণু বা পরমাত্মা। তাই এই যে জড় জগতের মূলটি হচ্ছে পরমাত্মা বা শ্রী বিষ্ণু। তো এটাকেই হচ্ছে সাংখ্য দর্শনের মাধ্যমে খুঁজে বের করা হয়, যেমন গাছের মূল খুঁজে বের করা হয়। ঠিক আছে। আর ভক্তি যুগে কি করা হয়, যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা সম্পাদন করা হয় তখন পরমাত্মারও সেবা সম্পাদন হয়ে যায়। ঠিক আছে, তার মানে মূলে জল সিঞ্চন করা। ঠিক আছে, তার মানে উভয়ের দরকার। আপনি যদি মূলকে না জানেন তাহলে আপনি জল ঢালবেন কোথায়? আপনি হয়তো পাতায় ঢালবেন অথবা অন্য কোনো জায়গায় ঢালবেন, গাছে কোনো কাজ হবে না। ঠিক আছে, তার মানে উভয়ের উদ্দেশ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজে বের করা। ঠিক আছে। তো এই জন্য এখানে বলা হচ্ছে যে আহ আহ, সাংখ্যযোগের মধ্যে কি আছে, সাংখ্যযোগের মধ্যেও হচ্ছে ভগবানকে অনুসন্ধানের বিষয় রয়েছে। কিন্তু এই যে সাংখ্যযোগের এইভাবে খুঁজতে খুঁজতে, এটা হচ্ছে জটিল বিষয়, এখানে একটু বিপদ রয়েছে। ঠিক আছে, এখান থেকে পতনের সম্ভাবনা রয়েছে, এটাই সমস্যা। কিন্তু ভক্তি যোগে সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। ঠিক আছে, তাই উভয়ে একই ফল প্রদান করলেও, ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে কর্মসন্ন্যাসকে ত্যাগ করে কর্মযোগে ভগবানের সেবা করার কথা। ঠিক আছে। তো 5 নম্বর শ্লোকে সেই একই বিষয়ের ব্যাখ্যা প্রদান করা হচ্ছে। ইয়ৎ সাংখ্যেও প্রাপতে স্থানম তজ্জগৈরপি গম্যতে একম সাংখ্যে চ যোগম চ ইয় পশ্যতি স পশ্যতি। হরে কৃষ্ণ। যিনি জানেন যে সাংখ্যযোগের দ্বারা প্রাপ্ত গতি কর্মযোগের দ্বারাও লাভ করা যায় এবং এভাবে সাংখ্যযোগ এবং কর্মযোগকে এক বলে জানেন, তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা। হুম। এখানে বলছে যৎ সাংখ্যে প্রাপ্যতে স্থানম, সাংখ্যযোগের মাধ্যমে যে ফল লাভ করা যায়, তৎ যোগের অপি গম্যতে, একই ফল লাভ করা যায় কিসের মাধ্যমে? কর্মযোগের মাধ্যমে। ঠিক আছে, আর এভাবে যিনি দর্শন করেন তিনি প্রকৃতপক্ষে কর্মের দ্রষ্টা। তাই যেহেতু উভয়েই একই ফল প্রদান করে, কিন্তু কি, কিন্তু কর্মযোগে সহজ, নিরাপদ। ঠিক আছে, এজন্যই ভগবান শ্রীকৃষ্ণ এই অংশের শেষ শ্লোকে বলছেন, সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখম আপনতু অজগত যোগযুক্ত মুনির্ব্রহ্ম ন অচিরণে অধিগচ্ছতি। হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু নিষ্কাম কর্মযোগে যুক্ত মুনি চিরই ব্রহ্মকে লাভ করেন। হুম। তো এখানে বর্ণনা করছেন যে সন্ন্যাসস্তু মহাবাহ, হে মহাবাহ, কেউ যদি কর্ম সন্ন্যাস গ্রহণ করে বা কর্ম ত্যাগ করে তিনি কি হয়? শুধু কর্ম সন্ন্যাস গ্রহণ করলে দুঃখম আপনত। ঠিক আছে, অজগত মানে কি, ভগবানকে তার সেখানে ধারণ না করলে তাকে দুঃখ পেতে হয়। ঠিক আছে, কিন্তু যোগযুক্ত মুনির ব্রহ্ম, কিন্তু যিনি কর্মযোগে যুক্ত আছে তিনি ইতিমধ্যেই তার মধ্যে কর্ম সন্ন্যাসের যে জ্ঞান সেটি তার মধ্যে বৈরাগ্যটা আছে এবং তিনি পরম ব্রহ্মকে বা ভগবানকে লাভ করেন। ইতিমধ্যেই 1 থেকে 6 নম্বর শ্লোক পর্যন্ত শেষ করলাম। তো 1 নম্বর শ্লোকে ছিল অর্জুনের প্রশ্ন, কর্ম করব নাকি কর্ম ত্যাগ করব, কোনটি ছেড়েও তুমি আমাকে বলো। আর ভগবান 2 থেকে 6 পর্যন্ত এই 5টি শ্লোকে এখানে কর্মযোগ কর্মসন্ন্যাসের সমান বা কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে সম্পাদন করা সহজ সেটি বর্ণনা করছেন। হুম। তো এখানে ভগবান বর্ণনা করছেন যে কর্মযোগী কিন্তু প্রকৃত সন্ন্যাসী। ঠিক আছে, আবার কর্মযোগ এবং কর্মসন্ন্যাসী একই ফল প্রদান করে, আর যিনি এটি জানেন তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী।
তো লাস্টে 6 নম্বর শ্লোকে বলছেন শুধুমাত্র কর্মত্যাগ, এটা হচ্ছে দুঃখজনক, অর্থহীন। ঠিক আছে। আহ তো যিনি নিষ্কাম কর্মযোগে যুক্ত রয়েছেন, যিনি ভগবানের সেবায় যুক্ত আছেন, সেই ভগবানকে লাভ করেন। তো পরবর্তী অংশে আমরা 7 থেকে 12 পর্যন্ত এখানে এর যে আগের শ্লোকে যেটি বর্ণনা করা হচ্ছে, যে দেখেন এখানে যে দ্বিতীয় যে এইটা রয়েছে লাইনে, প্রথম হচ্ছে যোগযুক্ত। ঠিক আছে, যিনি কর্মযোগে যুক্ত আছেন তাকে এখানে বলা হচ্ছেন যে যোগযুক্ত। তো 7 থেকে 12 পর্যন্ত সেই যোগযুক্ত মানে কর্মযোগে যিনি যুক্ত আছেন সেই ধরনের ব্যক্তির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হচ্ছে। ঠিক আছে, অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আমরা সেগুলো একে একে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম বৈশিষ্ট্য কি, যে তিনি কখনো বদ্ধ হন না। ঠিক আছে, কর্মযোগে যুক্ত থাকলেও তিনি বদ্ধ হন না, সে সম্পর্কে ভগবান এই 7 নম্বর শ্লোকে বর্ণনা করছেন। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিত আত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মভূতাত্মা কুর্বাণ অপি ন লিপ্যতে। হরে কৃষ্ণ। নিষ্কাম কর্মযোগে যুক্ত বিশুদ্ধ বুদ্ধি সম্পন্ন আত্মসংযত ও জিতেন্দ্রীয় আত্মা সকলের প্রিয় এবং অন্য সকলেও তার প্রিয়। তিনি সব রকম কর্ম করেও তাতে লিপ্ত হন না। হরে কৃষ্ণ। অবশ্যই। তো এখানে বলছেন যে যোগযুক্ত। ঠিক আছে, যোগযুক্ত শব্দের অর্থ কি? যোগযুক্ত মানে যিনি ভগবানের সেবায় যুক্ত হয়েছেন। ঠিক আছে। তো সেই ধরনের ব্যক্তি বিশুদ্ধ আত্মা। ঠিক আছে। তো বিশুদ্ধ আত্মা কি? তো শিল প্রভুপাদ তারপর যে বলছেন, যেহেতু যিনি কৃষ্ণ ভাবনায় যুক্ত আছেন, তার চেতনা হচ্ছে পবিত্র, ভগবানের সেবায় যুক্ত রয়েছেন, তার চেতনা বিশুদ্ধ, তাই তিনি বিশুদ্ধ আত্মা। কিন্তু বিশুদ্ধ আত্মার আরেকটি অর্থ কি, সেটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, যে যিনি কর্মযোগে ভগবানের সেবায় যুক্ত, তার বুদ্ধি হচ্ছে বিশুদ্ধ। ঠিক আছে, পিওর ইন্টেলিজেন্স। তারপরে বলছে বিজিত আত্মা। ঠিক আছে। তো উম, বিজিত আত্মা শব্দের অর্থ কি, যে সংযত। ঠিক আছে। তো স্বাভাবিকভাবে যিনি কৃষ্ণ ভাবনায় যুক্ত আছেন তিনি অনেক কিছু থেকে নিজেকে সংযত রাখেন। তো বিজিত আত্মা শব্দের অর্থ কি, যার মন নিয়ন্ত্রিত। ঠিক আছে। তো আরেকটি রয়েছে যে জিতেন্দ্রীয়, 3 নম্বর। জিতেন্দ্রীয় মানে যার ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রিত। বা এখানে বলছেন যে যিনি কর্মযোগে যুক্ত রয়েছেন তার 3টি বিষয় রয়েছে। প্রথমটি হচ্ছে কি, তার বুদ্ধি বিশুদ্ধ। দ্বিতীয়টি হচ্ছে তার মন বিশুদ্ধ বা মন নিয়ন্ত্রিত। এবং তৃতীয় বিষয় হচ্ছে তার ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রিত। ঠিক আছে। তো এই ধরনের ব্যক্তি যিনি কর্মযোগে যুক্ত আছেন, তো এখানে বলছে সর্বভূতাত্ম ভূতাত্মা। ঠিক আছে, যে সমস্ত জীবের প্রতি তিনি কৃপা পরায়ণ। ঠিক আছে। বা সকলেই তার প্রিয়। তিনি যেমন সকলের প্রিয়, যেমন আপনারা ছবিতে এখানে দেখতে পাচ্ছেন যে বাঘ রয়েছে, অন্যান্য জীব প্রাণী রয়েছে, এ সকলকে কি, যিনি হচ্ছে জিতেন্দ্রীয় ব্যক্তি, সকলের মধ্যে তিনি পরমাত্মাকে দর্শন করেন, তাই সকলেই তার কাছে কি প্রিয়। ঠিক আছে। আবার এই ধরনের ব্যক্তিকেও সকলেই ভালোবাসেন। ঠিক আছে। তো যার এই ধরনের চেতনা রয়েছে, ঠিক আছে, কুর্বন অপি ন লিপ্যতে, তিনি সমস্ত কর্মে যুক্ত থাকলেও কি কখনো বদ্ধ হন না। ঠিক আছে, তাই বলছেন যে যোগযুক্ত ব্যক্তির প্রতি যে কোনো পরিস্থিতিতে তিনি কর্মফলের বন্ধনে আবদ্ধ হন না। তো পরবর্তী 2টি শ্লোকে, 8 এবং 9 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এই যে জিতেন্দ্রীয় ব্যক্তির বিষয়ে বর্ণনা করছেন, যে ব্যক্তির বুদ্ধি, মন এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রিত। ঠিক আছে। তো এই ব্যক্তির কি কি বৈশিষ্ট্য রয়েছে সে সম্পর্কে 8 এবং 9 নম্বর শ্লোকেও বর্ণনা করছেন, যে যেটা লাস্টে বর্ণনা করছেন, যে সমস্ত কর্ম করেও তিনি কর্ম করেন না। ঠিক আছে, মানে কর্তা হয়েও অকর্তা। ঠিক আছে, সে সম্পর্কে এই 8 এবং 9 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। নৈব কিঞ্চিত করোমিতি যুক্ত মন্যতে তত্ত্ববিদ পশ্যন ছিন্নন স্পৃশন জিঘ্রান অশ্নন গচ্ছন স্বপন শশন প্রলোপন বিসৃজন গৃহ্ণন নিমিষন উন্মিলিষন অপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু
বর্তমন্ত ইতি ধারয়ন। হরে কৃষ্ণ। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা এবং প্রশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না। কারণ প্রলাপ, ত্যাগ, চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সর্বদাই জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে এবং তিনি নিজে সেগুলি থেকে নির্লিপ্ত। হরে কৃষ্ণ। তো কিভাবে একজন, হরে কৃষ্ণ, একজন ব্যক্তি কর্ম করেও এখানে অকর্তা, বা কর্মযোগে যিনি যুক্ত আছেন প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না। ঠিক আছে, বলছেন নৈব কিঞ্চিত করমিতি যুক্ত মন্যতে তত্ত্ববিদ। তো যিনি চিন্ময় চেতনা অধিষ্ঠিত রয়েছে তত্ত্ববিদ, ঠিক আছে, কর্মযোগে যিনি দক্ষ, তো তিনি সকল কিছুতে যুক্ত রয়েছে। কি কি বিষয়ে যুক্ত আছে? পশ্যন মানে কি, তিনি দর্শন করছেন, ছিন্নন শ্রবণ করছেন, স্পর্শন তিনি স্পর্শ করছে। তার মানে ইন্দ্রিয়ের যতগুলো কর্ম আছে, ঠিক আছে, সমস্ত তিনি কর্ম তিনি সম্পাদন করছেন। ঠিক আছে, বলতে ইন্দ্রিয়ানি ইন্দ্রিয় অর্থেষু, তিনি মনে করেন যে ইন্দ্রিয় সমূহ ইন্দ্রিয়ের বিষয়ে। যেমন একটি উদাহরণ, চক্ষু কি কোন দর্শন করছে, ঠিক আছে, তো ইন্দ্রিয় হচ্ছে চক্ষু, আর দর্শনের বিষয় হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়। তো আহ, এগুলো তিনি করছেন কিন্তু মনে করছেন যে আমি করতেছি না, আমার চক্ষু ইন্দ্রিয় দর্শন করছে। ঠিক আছে, এর কারণ কি? কারণ হচ্ছে ইন্দ্রিয়, সরি, কর্ম সম্পাদনে কিন্তু শুধুমাত্র কর্তা হিসেবে আত্মা দায়ী নয়, একই সাথে শুধু আত্মা না, এর সাথে রয়েছে প্রাণবায়ু রয়েছে, ঠিক আছে, জড় দেহ রয়েছে, জড় প্রকৃতি রয়েছে, গুণের প্রভাব রয়েছে, প্রত্যেকেই কিন্তু দায়ী। ঠিক আছে, কিন্তু যিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা, যিনি আত্ম উপলব্ধি করতে পারছেন, এই ধরনের কর্তা এটি উপলব্ধি করতে পারে যে শুধুমাত্র আমি নই। ঠিক আছে, শুধুমাত্র আমি কর্তা নই, আরো অনেক কর্তা রয়েছে। ঠিক আছে, যদি মনে করেন আপনারা পাঁচজন মিলে একটি কর্ম করলেন, আর আপনি যদি সবসময় বলতে থাকেন যে আমি হচ্ছে একাই করেছি, ঠিক আছে, আপনি পার্ট সেই কর্মের, কিন্তু আপনি কিন্তু একা কর্তা নয়। ঠিক আছে, তাই কর্তা হয়ে কি, প্রকৃতপক্ষে অকর্তা মানে কি, যদিও আত্মার কিছুটা ভূমিকা আছে। ঠিক আছে, কারণ আত্মা যেমন দেহরূপ রথের একটা উদাহরণ দেওয়া আছে কিন্তু উপনিষদে, আমরা অনেকবার বলছি। তো আত্মার কিন্তু যখন সে রথে বসে থাকে, রথের যাত্রী হিসাবে, সে কিন্তু রথ পরিচালনা করে না, কিন্তু তিনি যে সিদ্ধান্ত নিয়েছে যে রথে যাবেন, সেই সিদ্ধান্তটা তার রয়েছে। বাকি যে সমস্ত কর্ম সেটি করে, রথ করে, ঘোড়া করে, লাগাম করে, এবং আলটিমেটলি যিনি হচ্ছে সারথি তিনি করেন। ঠিক আছে, তাই এই হিসাবে কিন্তু ওই যে সারথির ভূমিকা কি, শুধুমাত্র সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ঠিক আছে, তাই তিনি কর্তা হয়েও তিনি উপলব্ধি করতে পারেন এখানে আমার কিছু কারণ নেই, এই সমস্ত সকল বিষয় এখানে যুক্ত রয়েছে। তো কর্মযোগী কর্মের কর্তা নয়, আমরা এটি ভগবানের কথা থেকে আমরা বুঝতে পারলাম। তবুও তিনি কর্ম করেন কেন? ঠিক আছে, তার কর্ম করার কারণটা কি? যিনি যদি কর্মের কর্তা যদি না হন, ঠিক আছে, অনেক সময় হয় না যে আপনি কর্ম করছেন কিন্তু আপনার কোনো হবে না, ক্রেডিট হবে না, তাহলে আপনি কি কর্ম করবেন, চাকরি করবেন, আপনাকে বেতন দিবে না। ঠিক আছে, তো সাধারণত কেউ করে না। তো স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসছে, তার উত্তরে এই 10 নম্বর শ্লোকে বলছেন যে এই ধরনের ব্যক্তি কার জন্য কর্ম করেন? তিনি ভগবানের জন্য কর্ম করেন। ব্রহ্মণি আদায় কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা করোতি লিপ্যতে ন স পাপেন পদ্ম পত্রম ইব অম্ভসা। হরে কৃষ্ণ। যিনি সমস্ত কর্মের ফল ভগবানকে অর্পণ করে অনাসক্ত ভাবে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না, ঠিক যেমন জল পদ্মপত্রকে স্পর্শ করতে পারে না। তো যোগযুক্ত ব্যক্তির আরেকটি বৈশিষ্ট্য কি, তিনি যতগুলো কর্ম করেন সেগুলো কর্ম তিনি ভগবানের জন্য সম্পাদন করেন। সেখানে বলছে ব্রহ্মণি আদায়, আদায় মানে কি, আধার করে। ঠিক আছে, অথবা
ব্রহ্মণি আদায় মানে কি, ব্রহ্ম বা ভগবানের জন্য ভগবানকে অর্পণ করে কি করেন, কর্মাণি, তিনি সমস্ত কর্ম সম্পাদন করেন। সঙ্গম ত্যাক্তয়া, সেখানে সঙ্গম মানে কি, আসক্তিটাকে তিনি ত্যাগ করেন। ঠিক আছে, করতি জয়, যিনি এভাবে কর্ম করেন, তার মানে ভগবানের জন্য যিনি কর্ম করছেন, তার ফলে কি হয়, লিপ্যতে নশা পাপেন, তার কিন্তু কোনো পাপ থাকে না। কারণ যে কোনো কর্ম, যে কোনো দ্রব্যে যদি কোনো কলুষতা, কোনো পাপ থাকে, ভগবানকে অর্পণ করলে সেই ধরনের কলুষতা আর থাকে না। তো সেটি কি, যেমন কর্ম করতে গেলে দেখবেন যখন বৃষ্টি হয়, তখন দেখবেন সব গাছের পাতা ভেজে যায়, কচুর পাতা ভেজে, পদ্ম ফুলের পাতা ভেজে, কারণ সেখানে একটি মোমের কিন্তু প্রলেপ থাকে। ঠিক তেমনই ভক্তিযুক্ত যে কর্মগুলো করা হয়, সেখানে ভগবত ভক্তির কারণে ভগবানের বিশেষ একটি কৃপার প্রলেপ থাকে। তার ফলে ওই ধরনের কর্মের কলুষতা তাকে স্পর্শ করতে পারে না। তাই এখানে বলছেন লিপ্যন্তে নশা পাপেন, তার কোনো পাপ হয় না। কি রকম, পদ্ম পত্র ইব অম্ভসা, জলের দ্বারা যেমন পদ্মের বা পদ্মের পাতা ভেজে না। তো এই ধরনের ব্যক্তি জানেন যে তিনি চিন্ময় আত্মা, তার দেহ তার নশ্বর দেহ নন, তাই তিনি অনাসক্ত। তবুও কেন তিনি কর্ম করেন? ঠিক আছে, তিনি বুঝতে পারছেন তিনি আত্মা, তাই এই দেহ জড়, ঠিক আছে, তাই এই জড় দেহের জন্য কর্ম করার কারণটা কি? ঠিক আছে, তার উত্তরে তিনি বলছেন, এই যে কর্মযোগে ভগবানের সেবা করা হচ্ছে, তার কারণটা কি, পবিত্র হওয়ার জন্য। ঠিক আছে, তার কোনো আসক্তি নাই। প্রথম কারণ, কর্ম করেন ভগবানের সেবার জন্য। দ্বিতীয় কারণ কি, যে ভগবানের সেবা যখন আমরা করব, অটোমেটিক্যালি তখন আমরা, আমাদের চেতনা শুদ্ধ হবে, পবিত্র হবে। কায়েন মনসা বুদ্ধা কেবল ইন্দ্রিয়র অপি যোগিন কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্ত্বা আত্মশুদ্ধ হয়ে। হরে কৃষ্ণ। আত্মশুদ্ধির জন্যই কেবল যোগীরা ক- কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ, মন, বুদ্ধি, এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করে থাকেন। তো শিল প্রভুপাদ এখানে বর্ণনা করছেন যে বিভিন্ন ভাবে কিন্তু ভগবানের সেবা করা যায়। ঠিক আছে, যেমন এখানে বলছেন যে কায়েন, কায়েন মানে কি, শরীরের দ্বারা। যেমন এখানে মন্দির মার্জন, ভগবানের আরতি। ঠিক আছে, কায়েন। তারপরে কি, মনসা, মনসা মানে কি, মন দ্বারা, বুদ্ধির দ্বারা। ঠিক আছে, মনসা মানে যেমন তিনি ধ্যান করছেন। ঠিক আছে, তিনি বিভিন্ন যে জীব রয়েছে তাদেরকে এখানে প্রণাম নিবেদন করছেন, আপনারা এখানে ছবিতে দেখতে পাচ্ছেন। তাই এখানে বলছে কায়েন মনসা বুদ্ধা কেবল ওই ইন্দ্রিয় রূপী। ঠিক আছে, এমনকি জড় ইন্দ্রিয়ের মাধ্যমে ভগবানের সেবা করা যায়। যোগিনো কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যাক্ত্বা, এই যে কর্মযোগী, তিনি কর্ম সম্পাদন করেন আসক্তি ত্যাগ করে। কেন করেন? বলছেন আত্মশুদ্ধ হয়ে, তিনি নিজেকে পবিত্র করার জন্য। ঠিক আছে, তো 12 নম্বর শ্লোকেই এই সমগ্র বিষয়ের সংক্ষেপে ওখানে বর্ণনা করা হচ্ছে। যুক্ত কর্ম ফলম ত্যক্ত্বা শান্তিম আপনোতি নৈষ্ঠিকীম অযুক্ত কামকারেণ ফলে সক্তা নিবধ্যতে। হরে কৃষ্ণ। যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করে, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। হুম, তো এখানে বলছেন যুক্ত কর্ম ফলম ত্যক্ত, এখানে যুক্ত মানে কি, কর্মযোগী যিনি ভগবানের সেবা করেন, তিনি কর্মফল ত্যাগ করেন। তো কর্মের ফল যখন ত্যাগ করেন, তার ফলে তার কি হয়, যে শান্তিম আপনতি নৈষ্ঠিকীম, তিনি নৈষ্ঠিকী শান্তি বা পার্মানেন্ট হ্যাপিনেস এটি লাভ করেন। ঠিক আছে, এই জগতে সবাই কিন্তু এই নৈষ্ঠিকী শান্তির জন্য কি করছেন, যে সারা জীবন সন্তুষ্ট থাকবেন, সারা জীবন আনন্দ থাকবেন। কিন্তু কেউ আলটিমেটলি এখানে আলটিমেট হ্যাপিনেস কিন্তু পায় না, চরম শান্তি বা একদম পারপেচুয়াল হ্যাপিনেস কিন্তু তিনি লাভ করতে পারেন। কিন্তু যিনি কর্মযোগে বা ভক্তিযোগে ভগবানের সেবা করছেন, তিনি কিন্তু সেটি লাভ করতে পারেন। কিন্তু অযুক্ত কাম কারেণ, কিন্তু কেউ যদি
এভাবে কর্মযোগে বা ভগবানকে মাঝখানে না রেখে কর্ম করেন, কাম কারেন, মানে কি, কর্মফলের আশায়, ফলে শক্ত, কর্মফলে আসক্ত হয়ে, নিবদ্ধ হতে মানে কি, নিবদ্ধ হতে মানে বিনাশপ্রাপ্ত হয়। এখানে বলছেন তিনি কর্মফলে আবদ্ধ হন। ঠিক আছে, তাই এই 7 থেকে 12 পর্যন্ত আমরা এখানে যোগযুক্ত ব্যক্তির কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছি। তিনি যে কর্ম করেন সেই কর্মফলে তিনি আবদ্ধ হন না। ঠিক আছে, তার হচ্ছে মন, তারপরে হচ্ছে বুদ্ধি, ইন্দ্রিয়গুলো হচ্ছে বিশুদ্ধ। ঠিক আছে, সেগুলো আলোচনা করেছি। তারপরে এই ধরনের ব্যক্তির কর্তা হয়েও অকর্তা কেন? কারণ তিনি জানেন তিনি কিছু করছেন না, আরো অনেকগুলো কারণ আছে, সেই সমস্ত ফ্যাক্টর গুলো কর্মের ক্ষেত্রে তার থেকে বেশি ভূমিকা পালন করেন। তবুও তিনি কর্ম করেন কেন? তিনি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করেন। ঠিক আছে, তো আরেকটি কারণ তিনি কর্ম করেন কি, তিনি নিজেকে পবিত্র করার জন্য কর্ম করেন। আর এভাবে একজন যোগযুক্ত ব্যক্তি, মানে কর্মযোগে যিনি যুক্ত আছেন, তিনি নৈষ্ঠিকী শান্তিকে লাভ করেন। কিন্তু যিনি এভাবে ভগবানের সেবায় যুক্ত নয়, তিনি কর্মের বন্ধনে আবদ্ধ হন। তো আমরা পরবর্তী সেকশনে আমরা চলে আসলাম। ঠিক আছে, সেটি হচ্ছে এই 13 থেকে 16 নম্বর শ্লোক। তো এখানে বলা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ এখন বর্ণনা করবেন কিভাবে আত্মা পবিত্র কর্তা হওয়া সত্ত্বেও অকর্তা। ঠিক আছে, যে বিষয়টি আমরা আলোচনা করছি যে আত্মা কিছুই করে না, সেই জ্ঞান লাভ করে অনাসক্ত হওয়া যায়। তো এটা কিন্তু অনেক জটিল বিষয়, যে আত্মা সবকিছু করছে কিন্তু আবার আত্মা কিছুই করছে না। তো সেই সম্পর্কে আরো বিস্তারিত ভগবান বলছেন ক্লিয়ারের জন্য। সেই জ্ঞান লাভ করে অনাসক্ত হওয়া যায় এবং ভগবানকে উপলব্ধি করা যায়। পরিশেষে এই জ্ঞানটি তিনি লাভ করেন, আত্মা কিভাবে অকর্তা। ঠিক আছে, তিনি কি ভগবানকে উপলব্ধি করে মুক্তি লাভ করতে পারেন। ঠিক আছে, তো সেই বিষয়টি আমরা আলোচনা করব। আহ তো 13 থেকে 16 পর্যন্ত এখানে হচ্ছে 3 ধরনের কর্তা সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তো 3 ধরনের কর্তা রয়েছে, একটি হচ্ছে আত্মা, দ্বিতীয়টি হচ্ছে জড় প্রকৃতি, এবং তৃতীয়টি হচ্ছে ভগবান বা পরমাত্মা। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে আত্মার ভূমিকা। কর্ম করার ক্ষেত্রে আত্মা কতটুকু ভূমিকা পালন করে সে সম্পর্কে এই 13 নম্বর শ্লোকে আলোকপাত করা হচ্ছে। সর্বকর্মাণি মনসা সংনশ্যন্তে সুখং বশী নবোদারে পুড়ে দেহি নৈব কুর্বন্ন কারয়ন। হরে কৃষ্ণ। বাহ্যে সমস্ত কর্ম করেও সংযত হয়ে এবং মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদ্বার বিশিষ্ট দেহরূপ নগরে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়ে কিছু করান না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আত্মার ভূমিকা কিন্তু এখানে কিন্তু সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে। ঠিক আছে, যে সর্বকর্মাণি মনসা সংন্যস্তে অন্তে সুখম বশী। ঠিক আছে, তো আত্মা কি করে, বাহ্যে সমস্ত কর্ম করতেছে, করেও কি আত্মা ভিতরে দেখেন আত্মা কিন্তু কিছুই করছেন না। ঠিক আছে, ভাবছে একজন ব্যক্তি অনেক ধরনের কর্ম করছে, একজন ব্যক্তি তার মন অনেক চিন্তা করছে, এমনকি সে ঘুমিয়ে ঘুমিয়েও কিন্তু স্বপ্ন দেখছে। ঠিক আছে, তাই এখানে বলছেন যে এই যে দেহটাকে এখানে তুলনা করা হচ্ছে একটি নগরীর সাথে। ঠিক আছে, যে নব দ্বারে পুড়িয়ে দেহি, এই যে দেহে একটা নগরী, এখানে 9টি দ্বার রয়েছে। দ্বার মানে গেট। তা আমরা জানি মানে এখানে আমাদের দেহে 9টি ছিদ্র আছে। ঠিক আছে, তা সেটাই এখানে রূপক করতে বলছে, নব দ্বারে পুড়ে দেহি নৈবন পূর্বন ন কারয়ন। ঠিক আছে, এই নগরের যিনি প্রভু, ঠিক আছে, এই দেহের যিনি অধীশ্বর, তিনি প্রকৃতপক্ষে কিছুই করছেন না।
ঠিক আছে। তো ভগবান এবং পরমাত্মা একই সাথে আছে, ঠিক আছে। তো আহ, পরমাত্মা কিছু কাজ করেন, ঠিক আছে, কিন্তু জীব কি, জীব এখানে শুধুমাত্র তার কর্মের ফল অনুসারে তিনি আবদ্ধ হয়ে আছেন, ঠিক আছে। বাকি কাজটি করছে কারা? সেটি হচ্ছে জড়া প্রকৃতি আর হচ্ছে ভগবান, ঠিক আছে। তো কর্ম সম্পাদনের ক্ষেত্রে জড়া প্রকৃতির ভূমিকা কি, ঠিক আছে, সে সম্পর্কে 14 নম্বর শ্লোকে আলোকপাত করা হচ্ছে। না কর্তৃত্বম ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু, ন কর্ম ফল সংযোগম স্বভাবস্তু প্রবর্ততে। হরে কৃষ্ণ। দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কিছু করায় না, এবং কে কর্মের ফলও আহ, এবং কর্মের ফলও সৃষ্টি করে না, এই সবই হয় জড় প্রকৃতির গুণের প্রভাবে। বুঝা গেছে? তার মানে এখানে বলছে ন কর্তৃত্বম না কর্মাণি লোকস্য সৃজতি প্রভু। তো আত্মাকে এখানে বলা হচ্ছে কি, প্রভু বলা হচ্ছে, ঠিক আছে। কারণ সময় হয় না যে আমরা অনেকে বলে যে আমি কিভাবে প্রভু, প্রভু তো মহাপ্রভু, ঠিক আছে। তো এখানে কিন্তু আত্মাকে কিন্তু গীতাতেও কিন্তু কি বলা হচ্ছে, যে প্রভু, ঠিক আছে। মানে আত্মার অবস্থান কিন্তু কোনো সাধারণ কিছু নয়, ঠিক আছে। আত্মা এবং পরমাত্মা, পরমাত্মা সম্পর্কে সামনের শ্লোকে বলা হচ্ছে 15 নম্বর শ্লোকে। তো আত্মাকে এখানে বলা হচ্ছে দেহরূপ নগরীর প্রভু, ঠিক আছে। তার আরো কিছু কর্তৃত্ব রয়েছে, তিনি ন কর্তৃত্বম, ঠিক আছে, তার মানে তিনি কোনো কর্ম করেন না। কর্মাণি, আবার কি, কর্মাণি লোকস্য, কাউকে দিয়ে আবার কিছু করান না। ন কর্মফল সংযোগম, এবং কর্মের ফলও সৃষ্টি করেন না, ঠিক আছে। তাহলে এই কর্মটা মূলত কে করছে? সেটা হচ্ছে স্বভাবস্তু প্রবর্ততে। স্বভাব মানে কি, প্রকৃতির 3 গুণ, সত্য, রজ এবং তম। তো এই সত্য, রজ এবং তমের মাধ্যমে এই জড় জগতের প্রকাশ হয়েছে, ঠিক আছে। তার মানে যাকে বলা হয় জড়া প্রকৃতি। আর তার যে যিনি পরিচালনা করেন তিনি হচ্ছে দুর্গা দেবী, ঠিক আছে। তা মূলত এই যে দুর্গা দেবী থেকে ত্রিশূলের মাধ্যমে 3টি যে গুণ, এই 3টি গুণই কিন্তু এই জড় জগৎ পরিচালনা করছে, ঠিক আছে। আত্মার এক্ষেত্রে কিছু করার নাই, ঠিক আছে। তো 15 নম্বর শ্লোকে এখানে 2টি বিষয় আলোচনা করা হচ্ছে। প্রথম লাইনে ভগবানের ভূমিকা আলোচনা করা হচ্ছে, এবং দ্বিতীয় লাইনে বলা হচ্ছে যে আহ, দায়ী যদি হয় মূলত জড়া প্রকৃতি, ভগবানও কিন্তু দায়ী না। তাহলে তবু আমরা কোনো আত্মাকে কেন দায়ী করি, ভগবানকে কেন দায়ী করি? কারণ হচ্ছে অজ্ঞানের ভূমিকা, অজ্ঞানের ফলে আমরা এটা মনে করি। তো সেটি আমরা শ্লোকে দেখবো। ন আদত্তে কস্যচিৎ পাপম, ন চৈব সুকৃতম বিভু, অজ্ঞানেন আবৃত জ্ঞানম তেন মুঞ্জন্তি জন্তব্য। হরে কৃষ্ণ। ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে দেহধারী জীবসমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে। হরে কৃষ্ণ। হুম। তো এখানে বলা হচ্ছে যে ন আদত্তে, আদত্ত মানে গ্রহণ করেন কস্যচিৎ পাপম, ঠিক আছে, যে সমস্ত জীব পাপ করছে, ন চ সুকৃতিম, অথবা পুণ্য করছেন, ঠিক আছে, এগুলি আদত্তে গ্রহণ করেন না কে, বিভু। তো আগের শ্লোকে জীবকে বলা হচ্ছে প্রভু, ঠিক আছে, কারণ তিনি একটি নগরী বা এই দেহের অধীশ্বর, তাই তাকে বলা হচ্ছে প্রভু, ঠিক আছে, বা মালিক বলা হচ্ছে। কিন্তু সেই জীবের সাথে ভগবানের পার্থক্য নিরূপণ করার জন্য ভগবান বলছেন পরমাত্মা কিন্তু বিভু, ঠিক আছে। মানে জীবাত্মা থেকে তার যে ক্ষমতা, তার যে প্রভাব অনেক অনেক গুণে বেশি, ঠিক আছে। তাই এখানে বলছেন যে এই বিভু শব্দের অর্থ হচ্ছে এখানে পরমেশ্বর ভগবান অথবা পরমাত্মা। তাই জীবের যে পাপ কর্মের ফল, পুণ্য কর্মের ফলের জন্য এই বিভু পরমাত্মা কিন্তু দায়ী নয়, ঠিক আছে। তবুও কেন আমরা মনে করি ও আমাদের জীবনে যে সমস্ত খারাপ বিষয় হচ্ছে তার জন্য দায়ী কে, ভগবান। আর ভালো বিষয় যা কিছু হচ্ছে তার জন্য আসলে কর্তৃত্ব কার, আমার, ঠিক আছে। তো এর কারণটা কি?
এখানে হচ্ছে অজ্ঞানেন আবৃতম জ্ঞানম। আমাদের যে শুদ্ধ চেতনা, সেটি অজ্ঞানের দ্বারা আবৃত হওয়ার ফলে তেন মুঞ্জতি জন্তব্য, তাই মোহগ্রস্ত হয়ে আমরা মনে করছি যে ও, আমার খারাপ সময়ের জন্য ভগবান দায়ী, আমার ভালো সময়ের জন্য আমি দায়ী। ঠিক আছে, জড় প্রকৃতির প্রভাব তিন গুণ সম্পর্কে তিনি কিছুই বুঝতে পারে না। ঠিক আছে, তো 16 নম্বর শ্লোকে এখানে বলছে যে অজ্ঞান যেমন জীবকে মোহিত করে, জীব তখন তার স্বরূপ প্রকৃত কারণ কোনো বিষয় উপলব্ধি করতে পারে না, কিন্তু যিনি জ্ঞানবান, যার মধ্যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞান তাকে কিন্তু আলোকিত করে প্রকৃত দর্শন প্রদান করেন। জ্ঞানেন তু তদ্জ্ঞানম যেষাম নাশিতুম আত্মনঃ তেষাম আদিত্যবৎ জ্ঞানম প্রকাশয়তি তৎপরম। হরে কৃষ্ণ। জ্ঞানের জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে, তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে। ঠিক যেমন দিন মানে সূর্যের উদয়ে সবকিছু প্রকাশিত হয়। হরে কৃষ্ণ। হুম, আরে এখানে বলছে জ্ঞানেন তু তদ্জ্ঞানম। ঠিক আছে, জ্ঞানেন মানে কি? জ্ঞানের দ্বারা। তদ্জ্ঞানম মানে জীবের চেতনা, সেই চেতনা যখন শুদ্ধ জ্ঞানের প্রকাশ হয়, যেসাম নাসিতুম আত্মনঃ। ঠিক আছে, যার ফলে কি তাদের যে অজ্ঞান রয়েছে, তৎ অজ্ঞানম যেসাম নাসিতুম। ঠিক আছে, সেই অজ্ঞানকে জ্ঞানের দ্বারা যখন নাশ হবে তখন কি হবে? তেষাম আদিত্য বদ জ্ঞানম। তখনই কি তিনি প্রকৃত দর্শন, প্রকৃত জ্ঞান তিনি লাভ করবেন। তার ফলে তার প্রকাশ হয়তি তৎপরম, পরমেশ্বর ভগবান বা সমস্ত কিছু তিনি উপলব্ধি করতে পারবেন। যেমন সূর্য উঠলে কি অটোমেটিক্যালি আপনার অন্ধকার দূরীভূত হয়। তো থেকে শুরু 16 পর্যন্ত যে বিষয়টি আলোচনা করলাম, আত্মা প্রকৃতপক্ষে কর্তা নয়। তিন ধরনের কর্তা সম্পর্কে আমরা আলোচনা করছি: আত্মা, পরমাত্মা এবং জড় প্রকৃতি। ঠিক আছে, তো অজ্ঞানের ফলে জীব ভিন্ন ভিন্ন কর্তাকে দায়ী প্রদান করে, কিন্তু যখন তার মধ্যে প্রকৃত জ্ঞানের উদয় হয়, তখন তিনি বুঝতে পারেন প্রকৃতপক্ষে আত্মা কিছুই করেন না, পরমাত্মার অনুমোদন করে ক্রমে জড় প্রকৃতি সমস্ত কর্ম সম্পাদন করেন। ঠিক আছে, তা আমরা মোটামুটি 1 থেকে 16 নম্বর শ্লোক পর্যন্ত আমরা দেখলাম নিষ্কাম কর্মযোগ, সেটি হচ্ছে বন্ধন মুক্তির কারণ। তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভগবান অর্জুনকে বোঝানোর চেষ্টা করলেন। তো এই অধ্যায়ের বাকি অংশ আমরা আগামী ক্লাসে পড়ে আসবো, 17 থেকে 29 পর্যন্ত। আর এই অংশের শিরোনাম হচ্ছে ভগবানের প্রতি ধ্যানের মাধ্যমে মুক্তি। ঠিক আছে, কিভাবে ধ্যান যোগের মাধ্যমে মুক্তি লাভ করা যায় তার আভাস এই অংশে প্রদান করা হবে, এবং পরবর্তী অধ্যায় 6ষ্ঠ অধ্যায় থেকে ধ্যান যোগ শুরু হবে। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্ত মন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে, ঠিক আছে, আজকে ক্লাস থেকে আপনারা করতে পারেন। হরে কৃষ্ণ। বা যদি কেউ কোনো শেয়ার করতে চান, করতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তো ওই যে কর্তা তিনটা যে বোঝাইলেন, এটা আরেকটু ডিটেল, মানে বুঝতে পারতেছি না। কত নম্বর শ্লোক? তো এই যে আপনার 12 পরের শ্লোক ছিল না, যে তিন প্রকার কর্তা নিয়ে, হুম হুম হুম। এটা আরেকবার যদি বুঝাই দিতেন। আচ্ছা আচ্ছা। তো আহ, এই জড় জড় জগতে তিন ধরনের কর্তা আছে। একটা হচ্ছে আত্মা, মানে জীবাত্মা। ঠিক আছে, মানে আমি, আমার প্রকৃত স্বরূপ হচ্ছে আমি আত্মা। দ্বিতীয়ত হচ্ছে জড় প্রকৃতি, মানে আমি জড় জগতে আছি। আর এই জড় জগতের একজন দেবী রয়েছে, তিনি হচ্ছে দুর্গা দেবী। তিনি এই জড় প্রকৃতি নিয়ন্ত্রণ করেন। তৃতীয় বিষয় হচ্ছে যে এই জড় জগতে তিন ধরনের পরমাত্মা আছে। একটি হচ্ছে কারণোদকসাই বিষ্ণু, দ্বিতীয় হচ্ছে বিষ্ণু, এবং তৃতীয় হচ্ছে
ক্ষীরোদকশাহী বিষ্ণু। তো সেই ক্ষীরোদকশাহী বিষ্ণুর অবতার হিসেবে পরমাত্মা রূপে তিনি প্রত্যেকটি জীবের সাথে সেই জীব মানে আমাদের হৃদদেশে হৃদয়ে অবস্থান করেন। তার মানে আমাদের হৃদয়ে দুইজন ব্যক্তি রয়েছে, আত্মা এবং পরমাত্মা। তো এই তিন ধরনের কর্তা রয়েছে। তিন ধরনের কর্তার মানে অংশগ্রহণের ফলে কি হয়, একটি কর্ম সাধিত হয়। তো শিল প্রভুপাদ বলছেন যে জীব কি করে, আত্মা কি করে? আত্মা বাসনা করে, ঠিক আছে। আর জড় প্রকৃতি কি করে? জড় প্রকৃতি, সরি, জড় প্রকৃতি পরে পরমাত্মা আত্মার সব থেকে নিকটতম প্রতিবেশী। তো জীবের হৃদয়ে কি হচ্ছে পরমাত্মা কিন্তু জানে। পরমাত্মা দুইটি কাজ করে, একটি হচ্ছে অনুমোদন করতে পারে অথবা রিজেক্ট করতে পারে, অননুমোদন করতে পারে, ঠিক আছে। তো যদি পরমাত্মা যদি অনুমোদন করে জীবের বাসনা, তো পরমাত্মা সেটি পাঠিয়ে দেয় জড় প্রকৃতির নিকটে। আর জড় প্রকৃতি তখন কি করে, সেটি সরবরাহ করে, ঠিক আছে। তো এভাবে আসলে একটি কর্ম সম্পাদিত হয়। তাই বলা হচ্ছে এই যে বিষয়ের জ্ঞানটা যার মধ্যে আছেন তিনি প্রকৃত জ্ঞানী। তিনি প্রকৃতপক্ষে জানেন আত্মা কিছুই করেন না, আত্মা শুধু বাসনা করে। মূল কাজটা কে করছে? মূল কাজটা করছে পরমাত্মা, যিনি হচ্ছেন পিতার মতো, ঠিক আছে। যেমন পিতার কাছে চাচ্ছেন, পিতা মাকে বলছে ঠিক আছে তুমি দিয়ে দাও সন্তানকে, ঠিক আছে। তাই পরমাত্মা পিতার মতো, তিনি টাকা পয়সা দিয়ে দেয়। কার হাত দিয়ে প্রদান করে? মায়ের হাত দিয়ে, মাতা দুর্গা দেবীর হাত দিয়ে জড় প্রকৃতির মাধ্যমে আমাদের প্রদান করেন। আর জড় প্রকৃতি মাতা দুর্গা দেবী কিভাবে প্রদান করেন? সেটা হচ্ছে তিন গুণের মাধ্যমে। তিনিও সরাসরি করেন না, সত্য, রজ এবং তম গুণের মাধ্যমে সেটি প্রদান করে, ঠিক আছে। তাই এই বিষয়টা হচ্ছে কি যে এজন্যই আত্মা কর্তা হয়েও অকর্তা, যেটা বলা হচ্ছে আত্মা একজন আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তি কর্মযোগী, তিনি জানেন তিনি কিছু করেন না। কারণ এই যে চক্রটা, ঠিক আছে, এটি তিনি উপলব্ধি করতে পারে। কিন্তু যেটি 15 নম্বর শ্লোকে বলছেন, অজ্ঞানের প্রভাবে কি করে মানুষ মোহগ্রস্ত হয়ে নিজেকে কর্তা মনে করে। অহংকারও বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মন্যতে। হরে কৃষ্ণ।